লিপিড আইটেমটা একটু সাজানো গোছানোর ব্যাপার আছে। তো লিপিড কি? হেটারোজেনাস কম্পাউন্ডস অ্যাকচুয়ালি অর পোটেনশিয়ালি রিলেটেড টু ফ্যাটি অ্যাসিড, ইনসলুবল ইন ওয়াটার। লিপিড তো পানিতে অদ্রবণীয়ই, তো ইনসলুবল ইন ওয়াটার বাট সলিউবল ইন ফ্যাট সলভেন্ট। ফ্যাট সলভেন্টগুলোর এক্সাম্পল চাই, ওই কী বলে, ক্লোরোফর্ম, ইথার, এগুলো কয়েকটা বললেই হয়। আর লিপিডের কম্পোজিশন অনুযায়ী ক্লাসিফিকেশান, ওই পোলারিটি অনুযায়ী লাস্টে ওটা ছোটো, আর কম্পোজিশন বলি। একটা হচ্ছে সিম্পল লিপিড, ডিরাইভ কমপ্লেক্স লিপিড আর কম্পাউন্ড লিপিড আর ডিরাইভ লিপিড। এখন সিম্পল লিপিডের ক্লাসিফিকেশানগুলো কি? নিউট্রাল ফ্যাট আর হচ্ছে ওয়েক্স। এখন নিউট্রাল ফ্যাট আবার কি? তো সিম্পল লিপিড মানে হচ্ছে এখানে শুধু ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, ওই গ্লিসারল টাইপ, মানে অ্যালকোহল থাকবে যে কোনো, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল এস্টার। নন লিপিড মানে লিপিড ব্যতীত কোনো সাবস্টেন্স এখানে অ্যাড থাকবে না, সেই জন্য এটা হচ্ছে সিম্পল লিপিড। তো সিম্পল লিপিডের এক্সাম্পল বললাম হচ্ছে নিউট্রাল ফ্যাট, আর একটা হচ্ছে কি ভুলে গেলাম নিজে। তো নিউট্রাল ফ্যাট আর একটা হচ্ছে ওয়েক্স। তো নিউট্রাল ফ্যাটের ভিতরে আবার দুইটা টাইপ আছে। নিউট্রাল ফ্যাটের এখানে গ্লিসারল থাকে, অ্যালকোহলটা, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তো নিউট্রাল ফ্যাটটা আবার দুই টাইপ, কি? তেল আর চর্বি, অয়েল অ্যান্ড ফ্যাট। অয়েল অ্যান্ড ফ্যাটের ভিতরে ডিফারেন্স হচ্ছে, যেটা অয়েল এটা হচ্ছে রুম টেম্পারেচারে লিকুইড থাকে, আর যেটা হচ্ছে ফ্যাট এটা রুম টেম্পারেচারের নিচে ওই জমে যায়। আর যেটা হচ্ছে অয়েল, এখানে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আর যেটা হচ্ছে ফ্যাট, এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। আর ওয়েক্সটা হচ্ছে ওই লং চেইন মোনোহাইড্রিক অ্যালকোহল থাকে এখানে। তো ওয়েক্সের এক্সাম্পলগুলো লাগে, সেটা হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টার, ভিটামিন ডি অ্যাস্টার, রেটিনল অ্যাস্টার। এবার আসি কমপ্লেক্স লিপিডে। কমপ্লেক্স লিপিডের চারটা পড়ি আমরা এক্সাম্পল হিসেবে: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন অ্যান্ড স্ফিঙ্গোলিপিড। তো ফসফোলিপিড যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়া লাগে। তো ফসফোলিপিড মানে কি? ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, সাথে কি ফসফরিক অ্যাসিড উইথ আর উইদাউট নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস থাকতেও পারে, না থাকতেও পারে। তো গ্লিসারোফসফোলিপিড মোস্ট কমনলি নাইট্রোজেন বেস থাকে। যেমন হচ্ছে গ্লিসারোফসফোলিপিড, যেটা এই গ্লিসারোফসফোলিপিড হচ্ছে ফসফোলিপিডেরই ভাগ, হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। আর একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড, বাকি স্ফিঙ্গোমাইলিন, এর আরেকটা নাম হচ্ছে স্ফিঙ্গোমাইলিন। তো যেটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড, এখানে তো গ্লিসারোফসফোলিপিড নট কার্বোহাইড্রেট, নট, এটা ভুল করা যাবে না, কার্বোহাইড্রেট না, অবশ্যই কার্বোহাইড্রেট না। তো গ্লিসারোফসফোলিপিডে কি? এখানে যে অ্যালকোহলটা এটা হচ্ছে গ্লিসারল, যে জন্য এর নাম হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। আর স্ফিঙ্গোফসফোলিপিড যেটা, এখানে অ্যালকোহলটা হচ্ছে স্ফিঙ্গল, যে কারণে এটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। তো গ্লিসারোফসফোলিপিডের যেটা হচ্ছে একদম প্রাইমারি মেম্বার ফসফাটাইডিক অ্যাসিড, এটা অবশ্যই বলতে হবে পরীক্ষাতে, ফসফাটাইডিক অ্যাসিড। আর ওই আরও কিছু আছে, ও মোস্ট কমনলি যে নাইট্রোজেন বেসগুলো গ্লিসারোফসফোলিপিডে থাকে সেগুলো হচ্ছে কোলিন, সেরিন, ইথানল অ্যামাইন, ভুল না করি তাহলে ইথানল অ্যামাইন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড, এখানে তো স্ফিঙ্গল থাকে বললাম। তো ওই গ্লিসারোফসফোলিপিডের কয়েকটা এক্সাম্পল লাগে, যেমন হচ্ছে লেসিথিন, বা ওই নামটা মনে নাই, লেসিথিন, সেফালিন, এগুলোর নাম হচ্ছে ওই যে ফসফাটিডাইল কোলিন, ফসফাটিডাইল সেরিন, ফসফাটিডাইল কোলিন, তাহলে লেসিথিন মনে হয় কোলিন, এভাবে মনে রাখছিলাম, কোলি লেসিথিন। আর ফসফাটিডাইল সেরিন থাকে, তারপর ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, এটাই যত সম্ভব লেসিথিন। সেফালিনটা হচ্ছে ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, আর ফসফাটিডাইল সেরিন এটা আলাদা। তো এবার আসি হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিডের ভিতরে কি স্ফিঙ্গল থাকে, স্ফিঙ্গোমাইলিন। এটার এক্সাম্পল কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ওই মাইলিন শীত আছে না নার্ভের, মাইলিন শীতের আবরণ তৈরি করে। তো এবার এটা শেষ, এবার হচ্ছে গ্লাইকোলিপিড কি? লিপিড বাদে কার্বোহাইড্রেট পার্ট থাকে। তো গ্লাইকোলিপিড আবার দুইটা ভাগ, এটা হচ্ছে সেরেব্রোসাইট, গ্যাংলিওসাইট। সেরেব্রোসাইট কোনটা? এই কার্বোহাইড্রেট পার্টের ভিতরে তিনটা থাকতে পারে, একটা হচ্ছে মনোস্যাকারাইড, সিয়ালিক অ্যাসিড আর অ্যামিনো সুগার। তো যদি মনোস্যাকারাইড থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সেরেব্রোসাইট। আর গ্যাংলিওসাইট কখন? ওই মনোস্যাকারাইড তো থাকবেই, তার সাথে অ্যামিনো সুগার আর একটা হচ্ছে কি এই সিয়ালিক অ্যাসিড।
তখন বলা হবে গ্যাংলিওসাইড। এবার আসি লিপোপ্রোটিনে। তো লিপোপ্রোটিন কি? লিপিড উইথ প্রোটিন। লিপিডের পার্টগুলো তো থাকবেই, সাথে প্রোটিন থাকবে। প্রোটিন তাকে বলা হয় অ্যাপোপ্রোটিন। স্ট্রাকচারটা হচ্ছে একটা ফুটবলের মতো। ফুটবলের পেরিফেরির দিকে থাকে হচ্ছে ওই প্রোটিনটা, আর ইন্টারনালি থাকে লিপিড। ভেতরের দিকে লিপিড থাকে, বাইরের দিকে প্রোটিন থাকে। এখন এই লিপোপ্রোটিনের ক্লাসিফিকেশান লাগবে, ভাগ। কাইলোমাইক্রন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। সিকোয়েন্সে বলার কারণ হচ্ছে কাইলোমাইক্রনটা পাওয়া যায় হচ্ছে ইন্টেস্টাইন থেকে, আর ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা আসে লিভার থেকে, আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা আসে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন থেকে, আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এটাও লিভার থেকে আসে। এগুলার আবার ওই লাগে, রেঞ্জ লাগে, নর্মাল রেঞ্জ। তো কাইলোমাইক্রনটা হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম%। ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা মনে নাই, ওই গ্রেটার দেন 40 মনে হয়, লেস দেন 40। আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা মনে হয় 130-এর চেয়ে কম। আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন সেটা আমি তো দেখে বলবো, দরকার নাই। তো যেটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এটা বেশি থাকা লাগে, গ্রেটার দেন 40%। হাফ টাইম আপাতত লাগে না এই কার্ডে, এই আইটেমে। লিপোপ্রোটিন গেল না, ও লিপোপ্রোটিনের তো লিপোপ্রোটিন গেল, গেছে, হ্যাঁ লিপোপ্রোটিন গেছে, যাক। এবার হচ্ছে স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গল আছে না, তো স্ফিঙ্গল যদি থাকে তাহলে এটা দুইটা ভাগ, ওই যে আগে দুইটা ভাগ করলাম না, ওই দুইটা ভাগ। কোনটা? একটা হচ্ছে এই গ্লাইকোলিপিড, আর হচ্ছে ও গ্লাইকোলিপিডের ওখানে আবার স্ফিঙ্গল থাকে, এটা বলতে ভুলে গেছি। তো গ্লাইকোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গো ফসফোলিপিড, এই দুইটা হচ্ছে ওই স্ফিঙ্গোলিপিডের ভিতরে। লিপিড অনেক পড়া হয়েছে, লিপিডের পড়তে হবে না। এবার হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডটা কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিল গ্রুপ কন্টেইনিং অ্যালিফ্যাটিক অর্গানিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। নাম্বার অফ চেইনের উপরে ভিত্তি করে হচ্ছে, কার্বন নাম্বারের উপরে ভিত্তি করে শর্ট চেন, মিডিয়াম চেন, লং চেন। লেস দেন 6 কার্বন শর্ট চেন, 6 to 10 কার্বন লং মিডিয়াম চেন, গ্রেটার দেন 10 কার্বন না 12 কার্বন ওটা হচ্ছে কী বলে লং চেন। শর্ট চেনের এক্সাম্পল কি? ওই যে আছে না, শর্ট চেনের এক্সাম্পল কী বলে? প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। আর মিডিয়াম যেটা, এটা তো ওই কিউপ্রাক অ্যাসিড না কপ্রাক অ্যাসিড কি একটা আছে। আর লং চেনেরগুলো তো হচ্ছে এই স্টারিক অ্যাসিড, পালমেটিক অ্যাসিড, এগুলো সব এরা চেনের উপরে ভিত্তি করে, এটা লেস ইম্পর্টেন্ট। মেন ইম্পর্টেন্ট হচ্ছে আর একটা ক্লাসিফিকেশন আছে না, মেন ইম্পর্টেন্টটা বলি, ওইগুলো থাকতে পারে যে একটা পড়ে নেওয়া বলা দেখে। ইসেনশিয়ালিটি, কোথায় ইসেনশিয়ালিটি? ডায়েটের ওপর ইসেনশিয়ালিটি, নন ইসেনশিয়াল অ্যান্ড ইসেনশিয়াল। এক্সাম্পল অফ ইসেনশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি? লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে? তো এগুলোর লাগবে, এই কোনটা ওমেগা 3 আর কোনটা ওমেগা 6 মনে রাখবা। লিনোলেনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর লিনোলিক আর অ্যারাকিডোনিক এরা হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। অ্যারাকিডোনিকের আবার কার্বন নাম্বার হচ্ছে 20 কার্বন, আর এদের হচ্ছে কিন্তু 18 কার্বন, 18 কার্বন। ওকে, তো ফ্যাটি অ্যাসিডটা খুবই ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট। পড়াতে তো সবই ফেলে গেলাম। যদি একটা বাদ পড়ে তো ওগুলো বলে দেবো আবার। ও ফ্যাটি অ্যাসিডের এখানে ছিল সোর্স, তো সোর্সের উপর ভিত্তি করে এন্ডোজেনাস আর এক্সোজেনাস। কী ছিল? ও এন্ডোজেনাস ছিল হচ্ছে বডির অভ্যন্তরে, আর এক্সোজেনাস হচ্ছে দুইটা সোর্স, ভেজিটেবল সোর্স ও এক্সোজেনাসের সোর্স দুইটা না। ভেজিটেবল অয়েল, কড লিভার অয়েল, ফিশ অয়েল। ভেজিটেবল অয়েলের ভিতরে দুইটা বাদ, ও স্যাচুরেটেড সোর্স আর হচ্ছে স্যাচুরেটেড সোর্স, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড সোর্স। স্যাচুরেটেডগুলো হচ্ছে ওই যে গরু খাসির চর্বি,
আর আনস্যাচুরেটেডগুলো হচ্ছে আনস্যাচুরেটেডগুলো কী কী আছে? ভেজিটেবল অয়েল, কড লিভার অয়েল, ফিশ অয়েল। ভেজিটেবলের ভিতরে দুইটা বাদে, একটা হচ্ছে পাম অয়েল আর হচ্ছে কোকোনাট অয়েল। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভিতরে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড না, হ্যাঁ ঠিকই আছে, মোনো আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো। এবার হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যাটি অ্যাসিড। ইম্পর্টেন্স অফ ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে অ্যাক্ট অ্যাজ প্রিকারসর অফ ইকোসানয়েড। ইকোসানয়েডের প্রিকারসর হিসেবে কাজ করে আমাদের বডিতে মেইনলি অ্যারাকিডোনিক অ্যাসিড, যেটা গ্রুপ 2 প্রিকারসর, এটা হচ্ছে মেইনলি আমাদের বডিতে পাওয়া যায় হিউম্যান বডিতে। ওই ফসফোলিপিড আছে না সেল মেমব্রেনের, ওই ফসফোলিপিডে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে ওই ইকোসাইনাইড। ফসফোলিপিডের ওখানে থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে ইকোসানয়েড। আরও ইম্পর্টেন্স আছে ফ্যাটি অ্যাসিডের, যেগুলো হচ্ছে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলো তো করোনারি আর্টারি ডিজিজের রিস্ক কমায়। তারপরে হচ্ছে আছে না, ভীষণে হেল্প করে, ভীষণ ফ্যাটি লিভার ডিজিজ ডিক্রিজ করে, হ্যাঁ গ্রোথ ভালো হয়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স, যখন মনে নেই। ও ইম্পর্টেন্ট একটা হচ্ছে এইচডিএল আছে না, এইচডিএল হচ্ছে ওই টিস্যু থেকে, পেরিফেরাল টিস্যু থেকে ওই ব্যাড কোলেস্টেরলকে লিভারে নিয়ে আসে এবং এর মাধ্যমে এক্সক্রিয়েশন হয়, ফলে ভালো হেলদি থাকা যায়। যেগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ইম্পর্টেন্স। এখন ফ্যাটি অ্যাসিডের ইম্পর্টেন্স যেগুলো হলে আরও আছে, হেল্পিং গোনাড ফাংশনটা ইমপ্রুভ করে, হ্যাঁ। তারপরে হচ্ছে ফার্টিলিটি না, রিপ্রোডাক্টিভ থিংসগুলো ইমপ্রুভ হয়। আর যদি ফ্যাটি অ্যাসিডের যদি হয় মানে ঘাটতি হয়, সেক্ষেত্রে কী রোগগুলো হবে? ডার্মাটাইটিস, তারপরে হচ্ছে গ্রোথ কম হবে, রিডিউসড গ্রোথ। তারপরে হচ্ছে ডিজেনারেটিভ আর্টারি ডিজিজ হবে, আর্টারিয়াল ওয়াল, হ্যাঁ ডিজেনারেট চেঞ্জেস ইন আর্টারিয়াল ওয়াল, ফল্টি ভিশন, ফ্যাটি লিভার। তারপরে হচ্ছে হেয়ার ফল হবে। তারপরে কী হবে? ওই যে রিপ্রোডাক্টিভ ফেলিওর, ইম্পেয়ার্ড গোনাডাল ফাংশন, এগুলো হচ্ছে সব ফ্যাটি অ্যাসিডের অভাবে কী হয়। তো ফ্যাটি অ্যাসিডের অভাব গেল। এবার আসে হচ্ছে আছে না, ওই যে ফ্যাটি অ্যাসিডের যে প্রপার্টিস আর ফ্যাটের প্রপার্টিস, দুটার ভিতরে ফ্যাটি অ্যাসিডের প্রপার্টিস আর ফ্যাটের প্রপার্টিস দুটো কিন্তু আলাদা। ফ্যাটি অ্যাসিডের প্রপার্টিসগুলো হচ্ছে দুইটা, কেমিক্যাল প্রপার্টিস আর ফিজিক্যাল প্রপার্টিস ইজি, মেল্টিং পয়েন্ট আর ওয়াটার সলিউবিলিটি। শর্ট চেন হলে ওয়াটার সলিউবিলিটি বেশি হবে, লং চেন হলে ওয়াটার সলিউবিলিটি কম হবে। আর যদি ওই মেল্টিং পয়েন্টের যেটা, যত বড় চেন হবে মেল্টিং পয়েন্ট তত বেশি। ফ্যাটি অ্যাসিডের চেন যত বড় হবে তত মেল্টিং পয়েন্ট বেশি, চেন যত ছোটো হবে তত মেল্টিং পয়েন্ট কম। আর কেমিক্যাল প্রপার্টিস আছে সোপ ফর্মেশন, এস্টার ফর্মেশন, এগুলো কিন্তু ফ্যাটি অ্যাসিডের, ঠিক আছে। ওই রেনসিডিটি মিশানো হবে না, কারণ কি এটা ফ্যাটি অ্যাসিড, ওটা ফ্যাট, ওটাতে হাইড্রোলাইসিস করা যায়। ফ্যাটি অ্যাসিডকে হাইড্রোলাইসিস করে কী হবে? কিন্তু ফ্যাটি অ্যাসিডের এখানে ওই হাইড্রোজেনেশনটা আছে। আর ফ্যাটে যদি যাই, কালারলেস, টেস্টলেস, অর্ডারলেস, নিউট্রাল। তারপরে হচ্ছে স্পেসিফিক, চর্বি পানিতে ভাসে না, তো স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন 1 গেল। এইবার হচ্ছে আছে না কেমিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে হাইড্রোলাইসিস কী হবে? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল উৎপন্ন হয়, হাইড্রোলাইসিস গেল। এবার হচ্ছে র্যানসিডিটি, ইম্পর্টেন্ট আছে র্যানসিডিটি, অটো অক্সিডেশন, পারক্সাইড, অক্সাইড এগুলো উৎপন্ন হবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, ফ্রি রেডিকেল উৎপন্ন হয় না এই পারক্সিজমে, ওটার কাজ হচ্ছে এজিং করা, সেল টিস্যু ড্যামেজ করে, ইম্পর্টেন্ট। আর ওই যে ফ্যাটে হাইড্রোজেনেশন হয়, ফলে কী হয়? ফ্যাটটা হার্ডিনিং হয়, হাইড্রোজেন যোগ হওয়ার ফলে কী হয় আসলে? অনেক সময় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ওখানে ওটা আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা তো আমরা 19 থেকে পড়ি বা এসএসসি ইন্টারে পড়ি, যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেডকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে স্যাচুরেটেডে পরিণত হয়। তো ওই জিনিসটাই, স্যাচুরেটেড মানে শক্ত, আনস্যাচুরেটেড মানে তারল্য। এবার হচ্ছে দুটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে ওই ডিপোর্ট লিপিড বলে, আর একটা হচ্ছে নর্মাল টিস্যু লিপিড। ইম্পর্টেন্সটা কি? একটা হচ্ছে নর্মালি থাকে আর একটা হচ্ছে স্টোরেজ ফর্ম। তো স্টোরেজ ফর্মের ওইটার ক্ষেত্রে কী হবে? আনস্যাচুরেটেড হবেও, আর এই হচ্ছে আনস্যাচুরেটেড।
এর উপাদানগুলো কি? গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, হ্যাঁ, আর ওর উপাদানগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আর এদের ক্ষেত্রে আবার ওই র্যাপিডিটির যে বিষয়টা আছে না, ওইটা কিন্তু উল্টা হয়। ওই হাফ লাইফ বা টার্ন ওভার লাইফ, এইটা একটু উল্টা হয় দুটার ক্ষেত্রে। যাই হোক, অনেক পড়া হয়েছে, এত ধরে না ম্যাডাম, ধরে কিন্তু না পারলেও অনেকে পারে না। তো এবার হচ্ছে ইম্পর্টেন্স আছে অনেকগুলো। ইম্পর্টেন্স অফ ফ্যাট, ইম্পর্টেন্স অফ লিপিড, এই দুইটা একসাথে। আর ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড, ইম্পর্টেন্স অফ গ্লাইকোলিপিড, ইম্পর্টেন্স অফ কোলেস্টেরল, এর একসাথে। তো ফ্যাটের যে কাজ মানে ফ্যাট হলেই যে কাজটা করবে সেটা হচ্ছে কি, ওই স্টোরেজ আর প্রোভাইড সোর্স এনার্জি, স্টোরেজ ফর্ম আর সোর্স অফ এনার্জি, এই দুটো তো থাকবেই। সাথে সাথে আরও কি থাকবে? হেল্প ইন সিনথেসিস অফ essential fatty acid and absorption, help in absorption of lipid soluble vitamin, fat soluble vitamin, ঠিক আছে? এইবার আসো, এই যে ফ্যাট মানে কি, একটা আস্তরণ না, ইনসুলেটর, থার্মাল ইনসুলেটর, আর কি মায়োলিন শীতের পেরিনিউরাল ইনসুলেটর হিসেবে কাজ করবে। লিপিডেরও কাজ, ফ্যাটেরও কাজ। আবার কি কুশন হিসেবে কাজ করবে, মেকানিক্যাল কুশন, ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে এগুলোকে ইনজুরি থেকে হেল্প করবে, মেকানিক্যাল ইনজুরি থেকে প্রিভেন্ট করবে। গেল। এবার ফ্যাটের এখানে, ফ্যাট অ্যাকচুয়ালি না, ফ্যাট এই ফ্যাট গেল, হ্যাঁ, ফ্যাটের যে একটা আছে ওটা পড়ে নেবা। আর লিপিডের ক্ষেত্রে বলি, এরা না এই হেল্প ইন কোয়াগুলেশন আছে না, হ্যাঁ আছে, হেল্প ইন কোয়াগুলেশন ও কসমেটিক ফাংশন আছে একটা, হ্যাঁ, কসমেটিক ফাংশন মানে কি, যে মানে কসমেটিক মানে ফেস আকৃতিগুলো ঠিক রাখে ফ্যাট। আর ফ্যাট মানে কি, ফ্যাটগুলো থাকা, চর্বিগুলো থাকার কারণেই, যেখানে চর্বি আছে না, চর্বিগুলো থাকার কারণেই কন্ট্রোর টু বডি, মানে সীমারেখা সূচক হয় কন্ট্রোর টু বডি। আর এগুলোর টেস্ট বাড়ে খাবারের। ফ্যাটের যদি নিজস্ব কোনো টেস্ট না থাকে, টেস্ট নাই ঠিক আছে, বাট এটা টেস্ট অ্যাড করে, প্যালাটেবিলিটি, মানে মুখরোচক করে খাবারটাকে ফ্যাট। আর ফসফোলিপিডের তো বললামই, ওই যে হেল্প ইন কোয়াগুলেশন। তারপরে হচ্ছে একটা প্রিকারসর অফ স্টেরয়েড, কনস্টিটিউট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, হ্যাঁ, অ্যারাকিডোনিক অ্যাসিড হেল্প করে, ওখান থেকে সিনথেসিস হয় ইকোসানয়েড, মানে সবগুলো একসাথে তো লিপিডের ফাংশনে অ্যাড হয়। তো এখানে ওই ফসফোলিপিডের ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, স্পেশালি ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, কোলেস্টেরল, এগুলোর আবার কমন ফাংশন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, সবগুলোই বায়োলজিক্যাল মেমব্রেনের কনস্টিটিউয়েন্ট। এর পাশাপাশি মেমব্রেন ফসফোলিপিড, এটা তো অ্যারাকিডোনিক অ্যাসিডকে ইকোসানয়েড প্রোভাইড করার জন্য প্রিকারসর হিসেবে কাজ করবে। আর ফসফোলিপিডের আর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফসফাটিডাইপালমিডোইল ফসফাটিডাইল কোলিন। এই ফসফোলিপিডটা লাংয়ের সারফেস টেনশন কমায়, প্রিভেন্টস কোলাপসিং অফ লাং। আর ফসফাটিডাইল ইনোসিটল, এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে টু ফর্ম হরমোন। আর হেল্প ইন কোয়াগুলেশন তো সেই লাইপোট্রপিক ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, যেটা ওই ফ্যাটি লিভার ডিজিজকে ডিক্রিজ করে। লেসিথিনটা হচ্ছে এই লাইপোট্রপিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর বাকি আছে কি, বাকি আছে হচ্ছে গ্লাইকোলিপিড ইম্পর্টেন্ট অবশ্যই। একটা তো কমন, কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, সেল সারফেস রিসেপ্টর হিসেবে কাজ করে, ইন্টারসেলুলার ইন্টারাকশনে কাজ করে, সেল অ্যাডহেশন, সেল রিকগনিশন, আর সেলুলার গ্রোথ কন্ট্রোল করে। আর ওই কোলেস্টেরল আছে না, কোলেস্টেরলের ফাংশন কি, এই হাই ডেন্সিটি, ওই বলে দেওয়া যে ওই হাই ডেন্সিটি লিপো, যেটা আছে না হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, কোলেস্টেরলই তো ডিক্রিজেস করোনারি আর্টারি ডিজিজ বা, হ্যাঁ। আর কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন তো সার্বজনীন, একটা প্রিকারসর ফর সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, বাইল অ্যাসিড অ্যান্ড ভিটামিন ডি। এই ভিটামিন ডি, বাইল অ্যাসিড এগুলোর প্রিকারসর হিসেবে কাজ করে। ভিটামিন ডি, বাইল অ্যাসিড আর হরমোন সিগনিফিকেন্সের ভেতরে ওই হাই প্লাজমা কোলেস্টেরল ইজ অ্যাসোসিয়েটেড। প্লাজমা কোলেস্টেরল আবার যদি বেশি থাকে তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসকে ইনক্রিজ করে, স্ট্রোক, করোনারি ডিজিজ এগুলো। আর কিছু কিছু ছোটো টপিক আছে, সারফেক্টেন্ট, হ্যাঁ, সারফেস অ্যাক্টিভ এজেন্ট ইন ওয়াটার, সোর্স কি, ওই লাঙে পড়ি, টাইপ 2 নিউমোসাইট সিক্রেট করে,
কি কনস্টিটুয়েন্ট সারফেক্টেন্টের, একটা হচ্ছে ডাইপালমিডাইল ফসফারিডাইল কোলিন, ডিপিপিসি, আর কার্বোহাইড্রেট আর প্রোটিন। সারফেক্টেশন কমায় আর লাংকে কোলাপস হওয়া থেকে প্রিভেন্ট করে। মাইসেলি, হোয়াট ইজ মাইসেলি? মাইসেলি মানে হচ্ছে স্মল গ্লোবিউলার স্ট্রাকচার ফর্ম ইন ইন্টেস্টাইন। হোয়াই? বিকজ সেখানে হচ্ছে ওই ওটাকে, ওটা তো লিপিড কি ওয়াটার সলিউবল না, তো ওয়াটার ইনসলিউবল, বাট ওয়াটার সলিউবল বানানোর জন্য ওই বাইরের দিকে হাইড্রক্সিল ওই ফসফেট গ্রুপগুলো অ্যাড হয় না, অ্যাকোয়াস এনভায়রনমেন্টে ফর্ম হয়। ওই যে ইন্টেস্টাইনাল লুমেন থেকে এন্টারোসাইট এবং এন্টারোসাইট থেকে ব্লাডে আসার জন্যে পাস করা লাগে না, তখন ওই মাইসেলিটা ফর্ম হয়। আর লাইপোজোম এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ফর্ম হয়, ফাংশন একই কিন্তু এটা আর্টিফিশিয়ালি ফর্ম হয়। ওই ড্রাগটা এগুলো আছে, এগুলা শরীরের ভিতরে পাস করানোর জন্য ড্রাগ, এই যে ড্রাগ, প্রোটিন, অ্যান্টিজেন্স। মাইসেলির স্ট্রাকচার ইম্পর্টেন্ট। ম্যাডাম আঁকতে দেয়, আমাকে আঁকতে দেয় নাই, আমার একটা ফ্রেন্ডকে আঁকতে দিছিল, আমাকে দিলে পারতাম না, আমি আঁকাই নাই। আমাকে আজকে ধরছিল হচ্ছে মানে আমাকে আইটেমে ধরছিল যে ওই ইম্পর্টেন্ট ডায়েটারি লিপিড, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড আর কোলেস্টেরল। এর ভিতরে ট্রাইগ্লিসারাইডটা শুনতে চাইছিল ম্যাডাম, ইম্পর্টেন্ট। আর শুনে ওই ফসফোলিপিডের ফাংশনটাই খুব শুনে। তারপর হচ্ছে আমার থেকে জানতে চাইছিল ফ্যাটি অ্যাসিডের আর ফ্যাটি অ্যাসিড আছে না, ফ্যাটি অ্যাসিড প্রপার্টিসগুলা। আর শুনতে চাইছিল ওমেগা নাম্বারিং সিস্টেম আর ডেল্টা নাম্বারিং সিস্টেম। এই ফ্যাটি অ্যাসিডের ওমেগা নাম্বারিং সিস্টেম আর ডেল্টা নাম্বারিং সিস্টেম, এই দুটো নাম্বারিং সিস্টেমে শুধু ধরছিল হচ্ছে ওমেগা নাম্বারিং সিস্টেম কোথা থেকে স্টার্ট হয়, ডেল্টা নাম্বারিং সিস্টেম কোথা থেকে স্টার্ট হয়। ডেল্টা নাম্বারিং সিস্টেম কার্বক্সিলিক এন্ড থেকে স্টার্ট হয়, আর ওমেগা নাম্বারিং সিস্টেম মিথাইল এন্ড, মানে শেষে সবচেয়ে যে মিথাইল এন্ডটা থাকে না, ওইটা থেকে স্টার্ট হয়। এই দুইটা। তো এটাই মোটামুটি লিপিড। তো সামারি কি, এত তো পড়া তাই না? সামারি হচ্ছে ডেফিনেশন আর প্রকারভেদ। সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড, ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড কারা? নিউট্রাল ফ্যাট আর ওয়েক্স। নিউট্রাল ফ্যাটের এক্সাম্পল ফ্যাট, অয়েল। সোর্স, ফ্যাটের সোর্স কি? অ্যানিম্যাল ফ্যাট। আর অয়েলের সোর্স হচ্ছে ভেজিটেবল অয়েল এক্সেপ্ট পাম অয়েল, কোকোনাট অয়েল। না, ওই অয়েল বলার সময় তো সবই হয়। আর ওই যে গেল, মানে কী গেল তাহলে? নিউট্রাল ফ্যাট গেল, ওয়েক্স গেল। ওয়েক্সের ভিতরে এক্সাম্পল লাগে কোলেস্টেরল এস্টার, রেটিনল এস্টার, ভিটামিন ডি এস্টার গেল। এরপরে হচ্ছে ওই কমপ্লেক্স লিপিডেরগুলো লাগে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, স্ফিঙ্গোলিপিড। ফসফোলিপিডের ভিতরে গ্লিসারোফসফোলিপিড, স্ফিঙ্গোফসফোলিপিড। গ্লাইকোলিপিডের ভিতরে সেরেব্রোসাইড, গ্যাংলিওসাইড। লিপোপ্রোটিনের ভিতরে কাইলোমাইক্রন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আর ওই স্ফিঙ্গোলিপিডের ভেতরে কি? স্ফিঙ্গোমাইলিন, গ্লাইকোলিপিড। আর ক্লাসিফিকেশন অফ লিপিড ছিল পোলারিটির উপর ডিপেন্ড করে, নন পোলার অ্যান্ড পোলার। নন পোলারের ভেতরে কারা? ওই নিউট্রাল ফ্যাট আর এক্সাম্পলগুলো, মানে নিউট্রাল ফ্যাটের এক্সাম্পলগুলো কোলেস্টেরল এস্টার, রেটিনল এস্টার, এগুলো ট্রাইগ্লিসারাইড। নিউট্রাল ফ্যাটের ভিতরে তো ট্রাইগ্লিসারাইডটা মেন, আর ওয়েক্সের ভিতরে ওগুলা কোলেস্টেরল এস্টার, হচ্ছে রেটিনল এস্টার। এটা গেল। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি? কার্বক্সিলিক গ্রুপ কন্টেনিং অর্গানিক অ্যালিফ্যাটিক অর্গানিক অ্যাসিড। ক্লাসিফিকেশান আছে কার্বন চেনের অনুযায়ী, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড। আর কি? সোর্স অনুযায়ী এন্ডোজেনাস, এক্সোজেনাস। এন্ডোজেনাস তো বডিতে উৎপন্ন হবে, আর এক্সোজেনাসের ভিতরে দুইটা, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড অ্যানিম্যাল ফ্যাট, আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল, কড লিভার অয়েল, ফিশ অয়েল। ভেজিটেবল অয়েলের ভিতরে এক্সেপ্ট পাম অয়েল, কোকোনাট অয়েল। আর বেসড অন স্যাচুরেশন, মানে স্যাচুরিটির উপরে বেস করে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডগুলোতে হচ্ছে ওই পালমেটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড। এটা এইভাবে মনে রাখি যে
এই বিউটারিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড অত মনে রাখে না, কারণ কি এগুলো তো কারোর ভিতরে নাই, ইজিলি মনে থাকে বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভিতরে হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে অল ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আবার কি, ইসেনশিয়ালিটি ইন ডায়েটের উপর নির্ভর করে, নন ইসেনশিয়াল ইসেনশিয়াল, দুইটাই ইসেনশিয়াল, বাট ডায়েটে মাস্ট থাকা লাগে হচ্ছে ইসেনশিয়ালটা। ইসেনশিয়ালের এক্সাম্পল কি, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। লিনোলেনিক অ্যাসিডটা হচ্ছে ওমেগা 3, বাকি লিনোলিক আর অ্যারাকিডোনিক ওমেগা 6। আর অ্যারাকিডোনিক নাম বড় তাই 20 কার্বন, বাকি ওটা 18 কার্বন। ইম্পর্টেন্স অফ ফ্যাটি অ্যাসিড, প্রিকারসর অফ ইকোসানয়েড, আর কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, মেনটেন্স ফ্লুইডিটি অফ সেম মেমব্রেন। আর এইচডিএল তো ওই যে ট্রান্সপোর্ট করে পেরিফেরাল থেকে হচ্ছে কোলেস্টেরল লিভারে নিয়ে আসে। ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডিক্রিজেস হার্ট ডিজিজ, মানে করোনারি ডিজিজ যতগুলো আছে, হেল্প ইন গোনাডাল ফাংশন, রিপ্রোডাকশন আর ভিশন অ্যান্ড গ্রোথ। আর ডিফিসিয়েন্সিগুলো তো বললাম, ডার্মাটাইটিস, রিপ্রোডাক্টিভ ফেলোর, ইম্পেয়ার্ড গোনাডাল ফাংশন, ডিজেনারেটিভ আর্টারিয়াল চেঞ্জেস ইন আর্টারি, পোর ওন্ড হিলিং, মানে ক্ষত দেরিতে শুকায়, ফল্টি ভিশন, ফ্যাটি লিভার, হেয়ার ফল, হেয়ার লস, নাম্বারিং সিস্টেম ডেল্টা ওমেগা। প্রপার্টিজ অফ ফ্যাটি অ্যাসিড, প্রপার্টিজ অফ ফ্যাট, ফিজিক্যাল কেমিক্যাল, র্যান্সিডিটি, অটো অক্সিডেশন ইন অ্যাটমসফিয়ার, ট্রান্সফ্যাটি অ্যাসিড, সিস ফ্যাটি অ্যাসিড অত ধরে না, মানে সিস মানে কি, দুই পাশে যদি হাইড্রোজেন থাকে, ট্রান্স মানে উল্টা পাশে যদি থাকে। সিস ভালো, ট্রান্স খারাপ। সিস ভালো কারণ এটা কি স্টেবল না, ফ্লুইডিটি আছে, ট্রান্সের স্টেবল, ফ্লুইডিটি না। আর স্টেরয়েড সাবস্টেন্স বাদ পড়ছিল, স্টেরয়েড আর স্টেরলস। তো সবাই ওই স্টেরয়েড আর স্টেরলস এই দুটো আলাদা আলাদা আছে। কী যে আছে, স্টেরলসগুলো হচ্ছে কোলেস্টেরল, ভিটামিন ডি, আর স্টেরয়েডস হচ্ছে ওই অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন, সেক্স হরমোনগুলো, টেস্টোস্টেরন। যদি ও হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন স্টেরল, আর নর্মালি স্টেরয়েড। পেন্টাহাইড্রো, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থ্রিন, স্টেরল নিউক্লিয়াস, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থ্রিন। স্ট্রাকচারাল লিপিড আর ডিপোর্ট, মানে স্টোরেজ ফর্ম অফ লিপিড, আর ফাংশনগুলো এগুলো এতটুকুই ফসফোলিপিড, ওরা যে পার্সেন্টেজগুলো ওখান থেকে ডান।